আমি সেই 1600 খ্রিস্টাব্দ থেকে এখানে বন্দি। এতদিন পর আমি এই দরজা খুলে মুক্ত হলাম। উন্মুক্ত পৃথিবীর মাঝে কি শান্তি, সত্যি শান্তি, সত্যি শান্তি, সত্যি শান্তি। গায়ে শিহরণ জাগানো এরকম অনেক জায়গায় রয়েছে গোয়ালিয়র ফোর্টের ভিতর। ফোর্টের ভিতরে একটু স্কুলও আছে। আর আমাদের দ্বারা একটা ভুল হয়ে গেল, সেটা হচ্ছে উপরে বাইক অ্যালাউ আছে, এটা জানতাম না। আমরা তো বাইক রেখে এসেছি হোটেলে, তাই বাধ্য হয়ে এখানে একটা মারুতি নিতে পারলাম। জয়পুর থেকে কলকাতা ফেরার পথে আমরা গোয়ালিয়রের সাইট সিন ও গোয়ালিয়রেই নাইট স্টে করে নিয়েছিলাম। সাইট সিনের মধ্যে প্রথমে আমরা গিয়েছিলাম ওখানকার মিউজিয়াম ও তানসেনকা মকবরে। তারপরে আমরা চলে এলাম গোয়ালিয়র ফোর্ট দেখতে। গোয়ালিয়র ফোর্টের ভিতরেই কিন্তু এখানকার বেশিরভাগ ভ্রমণ স্থানগুলি অবস্থিত। এই দেখুন বাইক চলে যাচ্ছে। বাইক হোটেলে রেখে এসে সত্যি ভুল করেছি। আমরা অটো ও মারুতি করে বাধ্য হয়ে আমাদের লাস্টে ঘুরতে হয়েছিল। বাধ্য হয়ে মাথা পিছু 250 টাকা করে ওই মারুতি নিতে হলো। এইখানে দেখুন একটা গাড়ি, ওই একটা মারুতি, আর একটা 4 চাকায় দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়েছে জানেন? উপর থেকে ফোন করলো, বললো উপরে 3টে গাড়ি রাস্তায় নামছে। ওই 3টে গাড়ি নামা হয়ে গেলে তারপরে এই যে দাঁড়িয়ে আছে যে গাড়িগুলো, এইগুলো উপরে যাবে। সাউন্ড অ্যান্ড লাইট শোর টাইম টেবিল দেওয়া রয়েছে, পজ করে দেখে নিন। এখানে আমরা দেখব মানসিং মহল আর করণ সিং মহলের দুটো দুর্গ বা মহল। সামনে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মানসিং মহল। এ দেখেছেন নীল রঙগুলো? সেই তখনকার দিনের করা প্রাকৃতিক কালার, এখনও সেই অক্ষত রয়ে গেছে। এই রং কী দিয়ে বানানো হয় আমরা কোনো একটি হাভেলিতে দেখেছিলাম, সেখানে রাখা ছিল। এটা দিয়ে এই রং বানানো হয়েছে, ওইটা দিয়ে ওই রং, সত্যি অপূর্ব। আর ওখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। দেখেছেন স্ট্রাকচার, দেখেছেন? মানসিং মহলের উল্টো দিকেই আর্কিওলজিক্যাল একটা মিউজিয়াম রয়েছে গোয়ালিয়র ফোর্টের। একটা কামান রাখা রয়েছে। তাহলে এটা হলো মানসিং মহল আর ওটা হলো করণ সিং মহল। আমি তো ওইটাই চাইছিলাম। ওই যে দারুণ স্থাপত্য। রাজা মান সিং 1486 to 1516। ভিতরে প্রবেশ করছি। একটা নিঝুম নিঝুম ভাব। এটা হচ্ছে রানীর ভিজিটিং রুম। রানীর সঙ্গে যদি কেউ দেখা করতে আসতেন তাহলে আগে এখানে তাকে বসিয়ে রাখা হতো। দারুণ দারুণ দারুণ। দেওয়ালের কাজ দেখলে
চোখ জুড়িয়ে যায়। এটা হলো রানীর সঙ্গীত বা নৃত্যানুষ্ঠানের রুম। রানীরা এদিকে বসে থাকতো, জানলা দিয়ে দেখতো, আর এই জায়গাতে নাচ গান অনুষ্ঠান হতো। এ দেখেছেন প্রত্যেক ঘরে এরকম রিং রিং লাগানো রয়েছে, এখান থেকে পর্দা বা ঝাড়ি ঝোলানো থাকতো, দুটো লেয়ারে রয়েছে। আমি রংটা আবার দেখাই আপনাদেরকে। অনেকগুলো রুম বা ঘর রয়েছে, দেখতে আপনার প্রায় ঘন্টা দেড় সময় লেগে যাবে। আর অনেকগুলো ঘর অন্ধকারাচ্ছন্ন থাকার জন্য সমস্ত ভিডিও আমি আপলোড করতে পারলাম না। তবে অবশ্যই আসবেন, এত সুন্দর কারুকার্য যা আপনার মনকে জুড়িয়ে দেবে। তুমি বেরোতে আমি ভিডিওটা তোমাকে করতাম, ঠিক আছে? আরেকটি বারান্দায় চলে এলাম। ব্যালকনি। এটা ছিল বেডরুম। এই বেডরুমের জাফরি থেকে পুরো শহরটাকে দেখা যায়। এখানে ঢুকবো, এর ডান দিকে টিকিট কাউন্টার। এখানে পাবো করণ মহল, বিক্রম মহল, জাহাঙ্গীর মহল, শাহজাহান মহল। এখানে 20 টাকা করে টিকিট কেটে ঢুকবো। এই বাঁদিকে হচ্ছে করণ মহল, এই ডান দিকে হচ্ছে বিক্রম মহল। প্রথমে আমরা করণ মহলের দিকে যাই। এই বাঁদিকে করণ মহল। করণ মহলটা একবার দেখে নি। ওইটা হচ্ছে বিক্রম মহল। করণ মহলের দোতলায় চলে এসেছি। এগুলো এক একটা করে বেডরুম ছিল। এইখানে রাজা বসার জায়গা ছিল। এখান থেকে চারিদিকে শহরটাকে দেখা যাচ্ছে।
এই সিঁড়ি দিয়ে উপরে উঠা যাচ্ছে, আমার অতটা ওঠার শখ নেই। এখান থেকে শহরের একটুখানি রূপ দেখে নিই। এবার বিক্রম মহলে যাচ্ছি, 65 মিটার লম্বায়। এখন জরাজীর্ণ অবস্থায় রয়েছে। চামচিকি বাদুড়ের গন্ধ। চারিদিকটা সত্যি তখনকার দিনে নিশ্চয়ই এইসব জায়গাগুলো ফুল গাছে ভর্তি ছিল। জাহাঙ্গীর প্যালেস, শাহজাহান প্যালেস। জাহাঙ্গীর ও শাহজাহানের প্যালেসে ঢুকছি। কিছু রিপেয়ারিং ওয়ার্কের কাজ হচ্ছে। এটা হলো জহরকুণ্ড। মানসিং মহল থেকে বেরোনোর পর বাকি যে কটি স্পট ছিল এখানে, তা পায়ে হেঁটে ঘুরে ঘুরে দেখতে আমাদের প্রায় 2 ঘন্টা 15 মিনিট লেগে গিয়েছিল। কারণ এতটা বিস্তৃত এলাকা জুড়ে এই জায়গাটি বা এতগুলো পুরনো ঘরবাড়ি সহ রাজপ্রাসাদ রয়েছে, যা সত্যিই অপূর্ব। আমাদের কোনোটা ছেড়ে আসতে মন চাইছিল না, তাই আমরা সবকটিই দেখে নিয়েছিলাম। এদিকে জহরকুণ্ড আছে। মানসিং মহল, করণ মহল, আর এটা শাহজাহান মহল। এই উপর থেকে আমরা একবার গোয়ালিয়র শহরটাকে দেখি। भीम सिंह राणा की छत्री। জহরকুণ্ড। এই হলো জহরকুণ্ড। পায়রাটা জল খাচ্ছে। এখানে 17 জন রানী একসঙ্গে জহর খেয়ে এই কুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন।
জাহাঙ্গীর মহলে আবার চলে এলাম। সহস্রবাহু টেম্পেল, শাসবাহু টেম্পেল। সহস্রবাহু টেম্পেল থেকে লাস্টে নাম হয়ে গেল শাসবাহু টেম্পেল। এই মন্দিরটির ভিতরে ঢুকি আগে। বাহ, এত সুন্দর কারুকার্য, অপূর্ব 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 অপূর্ব। দারুণ 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 দারুণ। নিচেও কারুকার্য করা। অসাধারণ। শাসবাহু টেম্পেল এখন এই নামে পরিচিত। এটি সহস্রবাহু টেম্পেল। তিনটে প্রবেশ দরজা। এক্সেলেন্ট, দারুণ স্ট্রাকচার। চলে এলাম তেলিকা মন্দির। चलो भैया अब जल्दी तेलिका मंदिर को माना। তরুণদারটা সত্যি ভালো। চলুন ভিতরে গিয়ে মন্দিরটা দেখ। এক্সিলেন্ট। এবার এখান থেকে শহরটাকে দেখে নেব। গোয়ালিয়র পোর্ট ওইখান থেকে শুরু হয়েছে, 11 কিলোমিটার সার্কেলে রয়েছে, মানে এরিয়া বাউন্ডারি প্রায় 11 কিলোমিটার। आपका मकान একটা কথা বলি, প্রথমে যে আপনি টিকিট কেটেছিলেন না মানসিং ভবনের, সেই টিকিটই কিন্তু সব জায়গাতে দেখাতে হচ্ছে। দেখুন, একবার দুবার তিনবার কালির পেন দিয়ে কাটা চিহ্ন, মানে 3 বার এই টিকিটে দেখানো হলো। তেলিকা মন্দির মানে তেল ব্যবসায়ীর অর্থ দিয়ে এই মন্দিরটি তৈরি করা হয়েছিল। স্ট্রাকচার সত্যি ভালো, দারুণ দারুণ দারুণ। সত্যি দারুণ। এটা পিছন দিক, একটা ফলস দরজা রয়েছে।
অর্থাৎ পুরোটাই মানে যতটা ঘোরার জায়গা পুরোটাই কিন্তু গোয়ালিয়র ফোর্টের ভিতরে। শুধুমাত্র সূর্য মন্দিরটা এখান থেকে 6 কিলোমিটার দূরে, আর তানসিং কি যেটা আমরা গিয়েছিলাম সেটা একটুখানি দূরে। এছাড়া সবই এর ভিতরে। বাইক থাকলে সুবিধে। এবার ভিতরে চলে যাই। ভিতরে কিছু নেই সেরকম একটা, বর্তমানে চামচিকি বাদুরের গন্ধ, আর কিছু নেই। পুরো গন্ধ হয়ে আছে। শুধু দেওয়ালের কারুকার্যই ভালো। এটা হলো সুরজকুণ্ড। রাজা সুরজ সিং এটা বানিয়েছিলেন। কাকতালীয়ভাবে নামের সাথেই সুরজকুণ্ড নাম রাখা হয়েছে। এখানকার কুণ্ডের জল নাকি অসুখ বিসুখ সারাতে আগে ব্যবহৃত হতো, এখন হয় কি না জানি না। এরই পাশে একটি ছোট্ট মন্দির রয়েছে, মার্বেলের তৈরি। ভালো লাগছে গোয়ালিয়র। জানতাম না এতগুলো স্পট আছে। বাড়ি ফেরার পথে মনে হলো এইটা আমাদের পক্ষে নাইট স্টের জন্য ভালো জায়গা, তাই এখানে ওয়েট করে গেলাম। ফোর্টের ভিতরে শেষ পয়েন্ট গুরুদ্বার। সেই অমৃতসরের গুরুদ্বারে গেছি, আর এখানে গোয়ালিয়রের গুরুদ্বার। সবার মাথায় পাগড়ি, আমাদের মাথায় শুধু নেই। যাবো না ভিতরে? जूते चप्पल जमा कराना अंदर, वहाँ मत खोलना। একদম। এই সামনে থেকে একটু ভিডিও নিয়ে নিচ্ছি, ভিতরে আর যাচ্ছি না। পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে জুতো ঘর রয়েছে, এই জুতো এখানে রেখে ভিতরে প্রবেশ করবেন না। चलो भाई अमृतसर में ऐसा ही फोटो नहीं नहीं হ্যাঁ। আমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি রে বন্ধু, বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। হয়েছি আমি মন পাগলা বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি রে বন্ধু, বলতে পারিনি। ফিরিতে ভালা গলার মালা বললে কি আর হয়, মনে ভালো লাগে যারে দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। হয়েছি আমি মন পাহাড়
বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি রে বন্ধু, বলতে পারিনি রে বন্ধু, বলতে পারিনি। আমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি রে বন্ধু, বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হয়েছি আমি মন পাগলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি রে বন্ধু, বলতে পারিনি। ফিরতে ভালা গলার মালা বললে কি আর হয়, মনে ভালো লাগে যারে দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হয়েছি আমি মন পাগলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি রে বন্ধু, বলতে পারিনি রে বন্ধু, বলতে পারিনি। আমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি রে বন্ধু, বলতে পারিনি। সাদা সাদা কালা কালা